শুক্রবার জুম্মার নামাজের পরের অবস্থা। অসংখ্য মানুষ ঘিরে ধরেছে কালো রঙের একটা গাড়ি। উপচে পড়া ভিড়, তীব্র গরমের মধ্যেও কারো মাঝে নেই উৎসাহের কোনো কমতি। অনেক চেষ্টার পর সফল, অবশেষে গাড়ি থেকে নামতে পারলেন এই ভক্তদের হিরো তাসকিন আহমেদ। সঙ্গে সঙ্গেই তাসকিন তাসকিন স্লোগানে মুখরিত হয়ে উঠল চারপাশ। ভিড় ঠেলে ভেতরের দিকে আসাটাও তার জন্য ছিল এক সংগ্রামের বিষয়। তাসকিন গেছেন রাজধানীর কেরানীগঞ্জে। দেশের একটি ফার্মেসি চেইন শপ উদ্বোধন করার জন্যই জুম্মার নামাজের পরে হাজির হয়েছেন এই তারকা ক্রিকেটার। সিক্ত হয়েছেন অসংখ্য ভক্তের ভালোবাসায়। তাসকিন যেন কোনো রাজনৈতিক নেতা, আর তার নামে সমস্বরে চলছে স্লোগান। অবস্থা তৈরি হয়েছিল অনেকটা এমন। এই ক্রিকেটারও হাত নেড়ে সকলের অভিবাদনের জবাব দিয়েছেন। নিশ্চয়ই ভক্তদের এমন ভালোবাসা আপ্লুত করেছে তাকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেক কেটে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেছেন তাসকিন। এই পর্বের মাঝেই তিনি বলেছেন, আগামী পরশুদিন এশিয়া কাপ খেলার জন্য যাচ্ছে বাংলাদেশ। সেখানে তারা যেন চ্যাম্পিয়ন হতে পারে, সেজন্যই দোয়া চেয়েছেন সবার কাছে। তাসকিন আহমেদকে দেখার জন্য কেরানীগঞ্জের আটিবাজারে জায়গার তুলনায় বড়সড় এক জটলাই বেঁধে গিয়েছিল। রাস্তার উপর সুযোগ না পেয়ে কেউ কেউ উঠে গেছেন আশপাশের ভবনগুলোর ছাদে। প্রিয় ক্রিকেটারকে একবার দেখার সুযোগ মিস করতে চাননি কেউই। শুক্রবার জাতীয় দলের ক্রিকেটারদের ছিল না কোনো খেলা সম্পর্কিত কার্যক্রম। আগের দিন সকালে নেদারল্যান্ড সিরিজ খেলে ফেরার পর প্রত্যেকে বিশ্রামে কাটিয়েছেন এদিন। এর ভাগেই খেলার বাইরের কাজে যুক্ত হয়েছেন তাসকিন। 6 সেপ্টেম্বর তাদের বিশেষ কোনো কার্যক্রম না থাকলেও পরের দিন 7 তারিখ বাংলাদেশ দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে। এই টুর্নামেন্টে টাইগারদের অন্যতম এক ভরসার নাম তাসকিন আহমেদ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আজকে এটা খুব একটা ভাগ্যবান একটা মানুষ এসেছে। এত তার ফ্রেন্ড, এত